আরও নিত্য নতুন ভিডিওস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আপনাদের ভীষণই পরিচিত একটি রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি একটু অন্য স্বাদের বেগুন ভাজা। আর এই বেগুন ভাজাটা এইরকম পদ্ধতিতে বানালে তেলটা একদমই কম লাগে আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই। আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি দুটো বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। আর বেগুনগুলোকে এইরকম গোল গোল করে কাটা আছে, তবে আমরা যেমন বেগুন ভাজা করি তার থেকে কিন্তু একটু পাতলা করে আমি এগুলোকে কেটেছি। আর আপনারা চাইলে সাদা বেগুনের পরিবর্তে এটা কালো বেগুন দিয়েও একই রকম পদ্ধতিতে করে নিতে পারেন। বেগুনগুলো আমাদের ভালো করে ধুয়ে জল ঝরানো আছে। আর এখন একটা মশলার মিশ্রণ আমি তৈরি করে নেব। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন, আমার হাতের কাছে চালের গুঁড়োটা নেই বলে আজকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বানাচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ রেড চিলি পাউডার, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, তবে লবণের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিয়েছি যাতে বেগুনগুলোর ভিতরে ভালোভাবে লবণ যায়। দিয়ে দিলাম এর মধ্যে প্রায় 1 চা চামচ সাদা তিল। আপনারা চাইলে কিন্তু এই সাদা তিলের পরিবর্তে পোস্তও ব্যবহার করতে পারেন। এখন এই সমস্ত উপকরণগুলো একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণ খুব ভালোভাবে আমাদের মেশানো হয়ে গেছে। তো এখন আমি একটা করে বেগুন নিয়ে খুব ভালো করে বেগুনের দুই দিকেই এই মশলাটাকে একটু চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। বেগুনগুলো সব আমাদের কোট করা হয়ে গেছে। তো এখন আমি এই বেগুনটাকে অন্তত 15 থেকে 20 মিনিট একটু মশলাটা সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর এই যে বাদবাকি মিশ্রণটা রয়েছে এটা কিন্তু আমি ফেলে দেব না, একটা কন্টেনারে ভরে এটা বেশ কিছুদিন রেখে দেওয়া যাবে। আবার যখন আমরা বেগুন ভাজা করব তখন কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারবো, বা আমরা কোনো পকোড়া বানালেও এই ব্যাটারের মধ্যে এই মিশ্রণটা ব্যবহার করতে পারবো। আর এই জন্যই বেগুনের মধ্যে যেন জল না থাকে সেটা একটু খেয়াল রাখবেন। প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। দেখুন মশলাটা কিন্তু বেগুনের গায়ে বেশ ভালো সেট হয়ে গেছে। আর এখন আমি বেগুনগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে রিফাইন তেল দিয়ে দিচ্ছি, তবে এই বেগুন ভাজা করতে কিন্তু খুব বেশি তেল লাগে না। এখানে আমি 2 টেবিল চামচ রিফাইন তেল ব্যবহার করলাম। তেলটা আমাদের বেশ ভালো গরম হয়ে গেছে। এখন বেগুনগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এই বেগুনগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে একটু ডিপ বাদামি রং করে ভেজে নেব। তো এই বেগুনটাকে আমি আঁচটাকে একটু কমিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। বেগুনগুলোর একটা দিক আমাদের ভাজা হয়ে গেছে। এখন সব বেগুনগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি অপর দিকটাও ভেজে নেওয়ার জন্য। সব বেগুনগুলো ভেজে নেওয়ার পরেও দেখুন আমাদের কিন্তু কিছুটা তেল অবশিষ্ট রয়েছে। তাহলে এই বেগুনটা ভাজতে কিন্তু একদমই কম তেল লাগে আর খেতেও বেশ ভালো হয়। তৈরি হয়ে গেল আমাদের এই দারুণ স্বাদের বেগুন ভাজা রেসিপি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।